আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি নওগাঁ ডানা পার্কে। এটি ভবানীপুরে নওগাঁতে অবস্থিত। চলেন ঘুরে আসি। সামনে দেখতে পাচ্ছেন দুটো হরিণ, এই পাশে নামাজের জায়গা, ওই পাশটাতে টিকিট কাউন্টার। চলেন আজকে পার্কটি আমরা পুরোটা ঘুরে দেখব। ভিডিওটি কিন্তু প্রায় 7 মিনিটের মতো হবে। যদি আপনারা আমার সঙ্গে থাকেন তাহলে পার্কটি পুরোটাই ঘুরে দেখাবো আপনাদেরকে। ছোট ছোট করে পার্কটি আমি পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। সোজা গেলে সুইমিং পুল 70 টাকা লাগবে, আর ডান পাশে গেলে আপনি দেখতে পাবেন বাচ্চারা খেলার কিছু জায়গা আছে, কিছু ফুলের গাছ আছে। এখানে একটা ডাইনোসরের একটা আপনি স্ট্যাচু দেখতে পাবেন। রক্তে মাংসে না হলেও আপনি এই টাইপের বেশ কিছু স্ট্যাচু পুরো পার্ক জুড়েই পাবেন। এখানে ছবি তোলার জন্য কিছু ফটো ফ্রেম বানানো আছে, যেগুলোতে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন। আগেই বলেছি এই পাশটাতে সুইমিং পুলে গিয়ে আপনারা গোসল করতে পারবেন। নগরের মতো একটা জায়গায় সুন্দর একটা সুইমিং পুল, এই নিয়ে পরবর্তী একটা ভিডিও আমি বানাবো। এই পাশটাতে আপনি দেখতে পাবেন একটা সিংহ। আগেই বলেছি রক্তে মাংসে গড়া না হলেও রড সিমেন্টে গড়া বেশ কিছু স্ট্যাচু আপনি এখানে দেখতে পাবেন। এখানে একটা পুকুর। এই পুকুরটা মজার বিষয় হলো এখানে এসে যদি আপনি খাবার দেন, মাছ ছুটে আসবে, রং বেরঙের বেশ কিছু মাছ ছুটে আসবে। আর এই পাশটাতে আপনি বসার কিছু জায়গা পাবেন। আর মজার বিষয় হলো এখানে আপনি মাত্র 30 টাকার বিনিময়ে, মাত্র বলতে গেলে ভুল, কারণ হলো এখানে আপনার প্রবেশ মূল্য যদি 30 টাকা, এরপরে এখানে যে রাইডগুলো আছে এগুলো প্রত্যেকটাতেই আপনাকে 30 টাকা দিলেই আপনি ইউজ করতে পারবেন। বাচ্চাদের জন্য খুব এনজয় করার মতো একটা পার্ক আমি বলবো। আসলে আমরা যে ভ্রমণ প্রিয়সু যে মানুষ, আমাদের যে একটা ভ্রমণের ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা দূর করার মতো আমি উত্তরবঙ্গে নওগাঁ জেলা বা এগুলোতে আহামরি তেমন কিছুই নেই। এই পার্কগুলো হয়েছে বলেই মানুষ একটু স্বস্তিতে ছুটির দিনগুলোতে বা অবসর টাইমে যে ঘুরতে পারছে, সময় কাটাতে পারছে। বাচ্চাদের নিয়ে আসলে এই পার্কে বাচ্চারা খুব এনজয় করবে। চলেন আমরা সামনের দিকটাতে দেখি কি আছে সামনের দিকটাতে। চলেন সবাই। তবে আমার কাছে যেটা মনে হলো যে এই পার্কটি গ্রিন, একদম ফুলের গাছ, বিভিন্ন ফলের গাছে পরিপূর্ণ, সুন্দর একদম। ওয়েদার আজকে একদম দুপুরবেলাতে এসেছি আমি, বাট খুব ঠান্ডা, বাইরে প্রচণ্ড গরম, বাট ভিতরটাতে যথেষ্ট ঠান্ডা, কারণ এখানে প্রচুর গাছগাছালি। এখানে ছোট একটি চিড়িয়াখানা দেখলাম আমি। এখানে দেশি একটি বানর আছে, বানরটা খেলা করছে। এখানে আরও একটি বানর থাকলে ভালো হতো। যাক, সামনের দিকে কিছু খরগোশ দেখতে পাচ্ছি, সাদা খরগোশ, দেশীয় খরগোশগুলো বিশ্রাম নিচ্ছে। আপনার বাচ্চারা এগুলো দেখলে হয়তো মজা পাবে। সামনের দিকে এই চিড়িয়াখানাটা তো আরও বড় করবে আশা করি। এখানে একটা খরগোশ আছে, খরগোশটি খুব দুষ্টু, ও খেলা করছে সবার সাথে। যাক, এখানে একটা পুকুর আছে, পুকুরে কিছু রাইড আছে নৌকোর মতো, যেগুলো আপনি নিজে পায়ে চালিয়ে ইউজ করতে পারবেন। আপনার সময় থাকলে আপনি এখানে এসে এই রাইডটি ইউজ করে এনজয় করতে পারেন। একটা বিষয় না বললেই নয়, এই সাইডটা একটা আকর্ষণীয় ব্যাপার। এখানে আসলে যারা প্রেম করতে আসবে বা জুটি বলতে পারেন, জুটি ধরে, তারা এসে একটু নিরিবিলিতে সময় কাটাতে পারবে। আমার ভিডিওতে আমি আসলে অনেকগুলো স্কিপ করে গেলাম। এখানে দেখলাম আমি বেশ কিছু ছেলে মেয়ে জড়িয়ে ধরে বা একান্তভাবে বসে আছে। আমি একটু জাস্ট একটা জুম করে দেখাচ্ছি। আমার ক্যামেরার ভিডিও দেখেই একটা ছেলে, একটা মেয়ে, আর দুটো ছেলে ছিল, ওরা সামনে এগিয়ে যাচ্ছে দেখে ওরা একদম জড়িয়ে ধরেই দাঁড়িয়েছিল বলতে পারেন। ওরা একটু সরেই গেল লজ্জা পেয়ে। এখানে একটা জিরাফ আছে। আর যদি আপনার প্রেম করতে আসেন তাহলে বলবো এই সাইডটাতে কিছু কর্নার বানানো আছে, যেগুলো মেঘনা, যমুনা কর্নার, এই টাইপের বেশ কিছু কর্নার আছে। এই কর্নারগুলোতে বসে আপনি নিরিবিলি সময় কাটাতে পারবেন। আমি যতদূর শুনলাম এখানে কেউ ডিস্টার্ব করে না বা ওরকম কোনো অসুবিধা হয় না। যাক, তো তারপরেও আসলে এটা না করাই ভালো পারিবারিকভাবে, সামাজিকভাবে। এখানে একটা ট্রেন আছে, ট্রেনটিতে আপনি আপনার বাচ্চা নিয়ে ঘুরতে পারবেন। ট্রেনটি মোটামুটি টোটাল একটা বিশাল এরিয়া জুড়েই ঘোরে। বলেন তো, একটা কুমিরের সাথে কি কখনো এই বক বসে থাকতে পারে বলেন? কুমিরটা খেয়ে ফেলবে না? না, এটা তো রক্ত মাংস করা না, এই জন্যই বক আর কুমির একসাথে দাঁড়িয়ে আছে। তবে এখানে একটা রক্ত মাংস করা একটা প্রাণী আমি দেখতে পাইলাম, সেটা একটা
মাছরাঙাটি, এই আল্লাহ, মাছরাঙাটি মাছ ধরেই ফেললো দেখতে দেখতে। তো যাক, মাছরাঙাটি মাছ ধরুক। ও, এখানে রাতে থাকার কিন্তু ব্যবস্থা আছে, আপনি চাইলে একটা আবাসিকের ব্যবস্থা আছে এখানে। আপনি এসি নন এসি দুই ধরনের রুমই পাবেন। এটা 3 তলা একটা ভবন। আমি একটু ভবন থেকে একটু সামনের দিকে এগিয়ে যেয়ে দেখাচ্ছি আপনাকে। আই লাভ ডানা পার্ক। গ্র্যাভিটি আর্টটা সুন্দর লেগেছে, বাট আর একটু সুন্দর করা যেত। এই বিল্ডিংটাতে মূলত আপনারা চাইলে রাতে এখানে থাকতে পারবেন। যদি কখনো নওগাঁর বাইরে থেকে কেউ যদি ঘুরতে আসে, তাহলে এখানে আপনারা এসি নন এসি দুই ধরনের রুমই পাবেন। আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে বৈধভাবে আপনারা থাকতে পারবেন। এখানে একটা প্লেগ্রাউন্ড করা আছে, এখানে খেলাধুলা হয় এবং একটা স্টেজ একদম রেডি করা আছে। আপনার ছোটোখাটো মিনি কোনো প্রোগ্রাম হইলে, ছোটো মিনি কনসার্ট বা পারিবারিক কোনো প্রোগ্রাম আপনি এখানে করতে পারবেন। ওরা কাস্টমাইজ করে এখানে স্টেজও করে দেয় এবং ওই কাস্টমাইজ করে বসার ব্যবস্থা, বা আপনি চাইলে এখানে প্রোগ্রাম করতে পারবেন। এখানে একটা তরণ আছে। চলেন আমরা এই সুন্দর জায়গাটা দেখি। এখানে গাছ গোছালিতে ভরা আর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আগে যেটা লক্ষ্য করেছি পার্কের মধ্যে, পার্কটা পুরোটা সুন্দরভাবে নিয়ন্ত্রিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি। আপনি আপনার একান্ত সময়গুলো এসে এখানে কাটাতে পারবেন। বিশেষ করে এই জাতীয় পার্কগুলোতে বাচ্চারা খুব এনজয় করবে। আর আপনারা কিছু ছবি তোলার মতো কিছু সুন্দর সুন্দর জায়গা পাবেন, যেগুলোতে আপনারা ছবি তুলতে বসে আপনারা একান্ত সময় কাটাতে পারবেন। তো সামনের দিকে এখানে একটা মারমিট দেখলাম। মারমিটটা আসলে ওর হাত দিয়ে পানি পড়ছে, সুন্দর। আসলে ছবি তুলে এর পাশে ব্যাকগ্রাউন্ডে রেখেছে, আমি নিজেও একটা ছবি তুললাম, সুন্দর। এখানে আপনারা ঘোরাফেরার মাঝে কফি খাইতে পারবেন। একটা সুন্দর একটা কফি হাউস আছে, পাশাপাশি কফির পাশাপাশি চাইনিজ কিছু হালকা কিছু খাবারও পাওয়া যায়, স্ন্যাক্স। আর একটু সামনে এগিয়ে গেলে আপনারা এখানে কিছু ঝালমুড়ির দোকান পাবেন। দেখেন, আমি দেখাচ্ছি। এটা রোমান্স কফি ঘর। আচ্ছা, একটু সামনে এগিয়ে গেলে আপনারা কিছু ঝালমুড়ি, ফুচকা, এরপরে দেখা গেল যে চানাচুর, বাদাম, মুড়ি মাখা, এই টাইপের কিছু দোকান আপনারা পাবেন। এই যে আমার ওয়াইফ, আমার গিন্নি, ও ঝালমুড়ি খাচ্ছে। তো যাক, ও ঝালমুড়ি খাক, আমি একটু ভিডিও করে আপনাকে দেখানোর চেষ্টা করি। এখানে বাচ্চাদের খেলনার কিছু দোকান পাবেন। আমি একটা জিনিস, সবচেয়ে ভালো একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা বাইরে যে খেলনাগুলোর প্রাইস হয়, সাধারণত কোনো পার্কের ভিতরে খেলনা বা খাবারের দাম একটু বেশি হয়, কিন্তু এখানে মজার বিষয় আমি স্বাভাবিক প্রাইসই পাইলাম। আমার বাচ্চার জন্য একটা ছোট্ট একটা খেলনাও কিনে দিলাম। এগুলো ফুচকার দোকান আছে। আর ডানামণি স্মৃতি কর্নার, এই ডানামণির নামকরণেই এই নওরিন মাসুদ ডানা, এর নামেই মূলত এই পার্কটির নাম হয়েছে ডানা পার্ক। বাচ্চাটি দুর্ভাগ্যজনকভাবে জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। ওর কিছু স্মৃতির ছবি আপনারা এখানে দেখতে পাবেন। আসলে খুব খারাপ লাগলো, ছোট্ট একটা বাচ্চাটা মারা গেছে। যাক, এই ছবিগুলো আপনারা দেখতে পাবেন। ওর বিভিন্ন জন্মদিনের ছবি, বা দেখা গেলো যে ও বিভিন্ন যে সময়গুলো কাটিয়েছে, যে ব্যাপারগুলো নিয়ে এখানে একটা ছোট্ট একটা মানে স্মৃতি একটা বানানো হয়েছে আর কি। তো যাক, কথায় একদম ডানা পার্কের শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।